নমস্কার, রাধে রাধে। সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ। আজ বলবো কিছু মানুষ আছে, তারা এমন এমন কর্ম করছে যে কর্মগুলোর কোনো মানে হয় না। মানুষ রাতারাতি ভাইরাল হওয়ার চেষ্টা করছে এবং কিভাবে খুব তাড়াতাড়ি ভাইরাল হতে পারে সেই চেষ্টা করে। সে যে কোনো প্রকারে, যে কোনো বিষয় নিয়ে। হঠাৎ দেখলাম যে একটা বিয়ে বাড়ি হচ্ছে, তো বিয়ে বাড়িতে গায়ে হলুদ উপলক্ষে অনেকেও লাগে ও স্ত্রী লাগে। তো বিবাহিতা অনেক রমণীরা আসে, তারা বরণ করে, বরকে বরণ করবে, তার গায়ে হলুদ দেবে, সেই হলুদ যাবে কন্যের বাড়ি। তো তারপর সেই বরের হলুদ কনের গায়ে লাগাবে। এটা তো রীতিনীতি, আপনারা সবাই জানেন। তো বরের বিয়ে হচ্ছে আগের দিনে, আইবুড়ো ভাতের পরের দিনে গায়ে হলুদ শুরু হয়ে গেছে, মাইক টাইক বাজছে। যখন গায়ে হলুদ হচ্ছে মাইক বন্ধ হয়ে যাচ্ছে, তারপর সবাই মিলে হই হুল্লোড় হচ্ছে। বিয়ে বাড়ি মানেই হই হুল্লোড়, মজা, আনন্দ, অনেক কিছু। কিন্তু হঠাৎ দেখলাম চিৎকার চেঁচামেচি, আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে। মানেটা কি? আসছে বছর আবার হবে মানেটা কি? এটা কি পুজো বাড়ি নাকি? যে মাকে, মা দুর্গা, মা কালী, মা জগদ্ধাত্রীকে বরণ করে আনলাম, পুজো হলো, তারপরে আবার মাকে আনন্দ করে ব্যান্ড পার্টি বাজিয়ে ভাসিয়ে দিয়ে এলাম, বললাম আসছে বছর আবার হবে। হ্যাঁ, মা আসছে বছর আবার আসবে, কিন্তু বিয়ে বাড়িতে এই কথাটা বলাটা কি কতটা শোভন আপনারা মনে করেন? একটা ছেলেরই বিয়ে হোক বা একটা মেয়েরই বিয়ে হোক, এটা তো অনেক একটা বড় কাজ, অনেক বড় একটা কাজ, তাই না? যে একটা কন্যাদান কি হচ্ছে, একটা ছেলের বিবাহ হচ্ছে, হলোই ছেলের একটা একটা ছেলের সাথেই একটা মেয়ের বিবাহ হয়। তো ছেলের বাড়ির লোকেরা এরকম, বন্ধু বান্ধবরা বলছে আসছে বছর আবার হবে, এই কথাটার মানে তো কিছু বোঝা গেল না। আর যদি এই রকম কথাগুলো একটা বিয়ে বাড়ির পক্ষে কতটা অমঙ্গলজনক, সেটা তারা ভেবে দেখে না। এখানে কিন্তু সব মাঙ্গলিক কাজকর্ম হয়, বিয়ের আগের দিনে অধিবাস হয়, গণেশের সামনে পুজো টুজো হয়, সব কিছুই মঙ্গল। ভোরবেলা জল সইতে যাওয়া, গঙ্গাকে পান, সুপুরি, হলুদ দিয়ে বরণ করা, মিষ্টি খাওয়ানো, সেই জল এনে বরের মাথায় বা কনের মাথায় ঢালা হয়। তাহলে সমস্ত কিছু, কিন্তু এমনকি যে বটবৃক্ষ, অশ্বত্থ বৃক্ষ থাকে, সেখানে জল দিয়ে তাদের আশীর্বাদ চেয়ে আনা হয়। এইভাবে বৃক্ষ, তারপরে পশু, দেবদেবতা তো আছে, সবার আশীর্বাদ চেয়ে নিয়ে আসা হয়, যাতে বর এবং কনে দুজনে দীর্ঘ জীবনটি খুব ভালোভাবে কাটায়, সেই কারণে। তো সেখানে স্লোগান হচ্ছে আসছে বছর আবার হবে, খুব হাস্যকর না? এটা খুবই মানে অমঙ্গলজনক। এরকম কথা কিন্তু বিয়েবাড়িতে কখনো বলা উচিত নয়। হয়তো এগুলো অনেকে করে, তারা রাতারাতি ভাইরাল হয়ে যাবে বলে তারা সোশ্যাল মিডিয়াতে রিল করে ছাড়বে। তো অনেকে হৈ হৈ করে দেখবে, দেখে কেউ কেউ কমেন্ট করবে এবং তার হয়তো মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে যাবে। এই করে মানুষ ভিউজ পাবার, লাইক পাবার, কমেন্ট পাবার আশায় এইরকম রিল বানায়। এটা কি ঠিক? এখন কোনো কোনো ক্ষেত্রে দেখি রিল বানাচ্ছে, সেখানে দেখছি যে স্বামী স্ত্রী মিলে রিল বানাচ্ছে, অনেক রকমই তো রিল বানায়। হাসির মজার রিলও বানায়। ঠিক আছে, হাসির রিলই, মজার রিলই বানাচ্ছে। হঠাৎ দেখলাম তার স্ত্রী একটি ঝাঁটা নিয়ে স্বামীর মুখে সপাটে ঝাঁটার বাড়ি মেরে দিল, স্বামী অজ্ঞান হয়ে পড়ে গেল, তাতে মিলিয়ন মিলিয়ন ভিউ এসে গেল। কখনো দেখলাম স্বামী এসে উঁকি মেরে দেখছে বউ কী করছে, বউ পাড়ার লোকের সাথে ঝগড়া করছে, স্বামীকে পিছন ফিরে দেখতে পেয়ে তার পিঠে ঝাঁটার বাড়ি মেরে দিল। কিন্তু এগুলো কি খুব ভালো জিনিস? হয়তো আপনারা এগুলো হাসির ছলে নিচ্ছেন, কিন্তু না। যেহেতু সে আপনার স্বামী, সে কিন্তু আপনার গুরুজন, বলে না পতি পরম গুরু। তাহলে পিতা যেমন গুরু একটি কন্যার কাছে, পতিও কিন্তু স্ত্রীর কাছে গুরু। তাই বিয়ের পর পতিকে প্রণাম করতে হয়। আজ থেকে তিনিই হলেন পতির, হলেন পরম গুরু। সতীর কাছে পতি গুরু। আগেকার দিনে বলতো এসব, আগেকারের মানুষরা মানতো, এখনকারে কেউ মানে না। আরে বাবা, যুগ যতই আধুনিক হোক না কেন, স্বামী স্ত্রীর সম্পর্কটা যখন ঠিকই থাকে, তখন সম্মানগুলো কেন থাকবে না? আপনি তাকে ঝাঁটার বাড়ি মারছেন,
কি জুতো দিয়ে মারছেন, অপমান করছেন। আপনি এগুলো রিল বানাবার জন্যই করুন, যে যা কিছু করার জন্যই করুন, কিন্তু ওপরেও কিন্তু চিত্রগুপ্ত সব খাতায় লিখে রাখছে। আমরা যে কি কর্ম করছি না করছি, ভালো করছি কি মন্দ করছি, সব কিন্তু লেখা থাকছে। আমরা হয়তো বুঝি না কর্মটা করার সময়। ওই জন্য তো ভগবান বলেছেন না যে তুমি কর্ম করতে এসেছো, কর্ম করে যাও, ফলের আশা করো না। কিন্তু এখন মানুষ কর্ম করে ফলের আশার জন্যই, যে ফলটা যেন ভালোভাবে পায়। আমি একটা ভিডিও বানাচ্ছি, তাতে যেন হাজার হাজার লাখ লাখ ভিউ হয়ে যায়। না, এই রকম আশা করে করলে কিছু করা হবে না। অবশ্য আশা মানুষকে রাখতে হয়, আশাতেই সব কিছু। কিন্তু তাও এমন কিছু করো যার মধ্যে তোমার শ্রদ্ধা, সম্মান, ভক্তি সব কিছু থাকে, তাই না? পিতামাতাকে নিয়েও মানুষ রিল করছে, সেখানেও কিন্তু ভালো, কোথাও কোথাও খারাপও দেখছি। এগুলো কিন্তু উচিত না। যদিও অনেকেই জ্ঞানী গুণী আছেন, তারা বলবেন আপনি কি জ্ঞান দিচ্ছেন? না, না, আমি জ্ঞান দিচ্ছি না। আমার জ্ঞান দেওয়ার মতো সেরকম বিশেষ কোনো যোগ্যতাই নেই, কোনো ক্ষমতা নেই। কিন্তু যেগুলো দেখছি চোখের সামনে খুব খারাপ লাগছে। তারপরে আসলে ব্যাপার হচ্ছে কি, মঙ্গল অমঙ্গল বলে একটা ব্যাপার আছে, তাই না? পরে যখন অমঙ্গলজনক কিছু ঘটনা ঘটে যায়, তখন কিন্তু মানুষ হায় হায় করে যে কেন এরকম হলো, কিসের জন্যে হলো। কিন্তু আগের কর্মটা সে ভেবে দেখে না যে আগে কি কর্মটা করা হয়েছে, তাই না? তাই ভেবে কাজ করতে হয়। কাজ করার পরে ভাবলে হবে না, আগে ভেবে নিয়ে কাজটা করতে হবে। তাই এই সমস্ত ভাইরাল হওয়া থেকে বিরত থাকুন, নিজের কর্মটা ঠিক করুন এবং মঙ্গলজনক কাজ করুন। ঈশ্বরের আশীর্বাদ নিয়ে ভালোভাবে চলার চেষ্টা করুন। এই রকম অমঙ্গলজনক কোনো কাজ করবেন না, যা সমাজের পক্ষে, নিজের পক্ষে, জীবনের পক্ষে সব দিক দিয়েই খারাপ ফলপ্রদ দান করে। অবশ্যই ভালো থাকবেন। রাধে রাধে। সবাই হরে কৃষ্ণ। রাধে রাধে বলে যাবেন। জয় শ্রীকৃষ্ণ।